নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষ মোহাম্মদবাজারের সোতশাল গ্রামে। সাঁইথিয়া বহরমপুর রাস্তায় পিকআপ ভ্যান উল্টে জখম 25 পুণ্যার্থী। এক তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা কাকরতলার বড়রা গ্রামে। রাজ্য তথা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সোমনাথ চট্টোপাধ্যায়। মানবিক মুখের দেখা মিলল সিউড়ি শহরে। ঐতিহ্য মেনে বোলপুর শ্রীনিকেতনে পালিত হলো হলকর্ষণ উৎসব। জেলা বার্তা বিস্তারিত। জমির দখলকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ ছড়ালো মোহাম্মদবাজারের সোতশাল গ্রামে। দুপক্ষের হিংসায় ভাঙল 3 তৃণমূল সমর্থকের বাড়ি। পাল্টা হিসেবে গুঁড়িয়ে দেওয়া হয় সিপিএমের দলীয় কার্যালয়। অবস্থা সামাল দিতে ব্যাপক লাঠি চালায় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তেজনা অব্যাহত এলাকায়। মোহাম্মদবাজারের সোতশালে শনিবার সকাল থেকে জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয় সিপিএম ও তৃণমূল সমর্থকদের মধ্যে। তৃণমূলীদের অভিযোগ, সিপিএম সমর্থকরা 3 তৃণমূল কর্মীর বাড়িতে চালায় ব্যাপক ভাঙচুর। অপরদিকে সিপিএমের দাবি তৃণমূলীরা ভাঙচুর চালায় তাদের দলীয় কার্যালয়ে। হিংসাত্মক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোহাম্মদবাজার থানার পুলিশ। অভিযোগ, পুলিশ অবস্থা আয়ত্তে আনতে আলাপ আলোচনা চালানোর সময়ই পুলিশ কর্মীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় সংঘর্ষকারীরা। তারপরই পুলিশ অবস্থা সামলাতে শুরু করে লাঠিচার্জ। পুলিশের লাঠির ঘায়ে জখম হয় এক সিপিএম সমর্থক। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আটক করে দুপক্ষের 3 জনকে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় রয়েছে চরম উত্তেজনা, চলছে পুলিশি টহল। এই ঘটনায় সিপিএম ও তৃণমূল দোষ চাপিয়েছে একে অপরের বিরুদ্ধে। বাড়িতে থাকে, আমার ট্যাঙ্ক ভেঙে যাইছে, আমি ট্যাঙ্ক ভাঙানে ভয় টিভি, সোতশাল, মোহাম্মদবাজার। সাঁইথিয়া বহরমপুর রাজ্য সড়কে একটি পিকআপ ভ্যান উল্টে জখম হলো পিকআপ ভ্যানে থাকা প্রায় 25 জন যাত্রী। তাদের সকলকেই প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সাঁইথিয়া হাসপাতালে। সাঁইথিয়া থেকে জনা 25-এর একটি দল শনিবার কলেশ্বর শিব মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে যাচ্ছিল একটি টাটা পিকআপ ভ্যানে। সাঁইথিয়া বহরমপুর রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় ময়ূরেশ্বর থানার ছামনা মোড়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানটি উল্টে যায় রাস্তার পাশের ধান জমিতে। এই ঘটনায় কম বেশি জখম হয় সব পুণ্যার্থী। তাদের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয় সাঁইথিয়া হাসপাতালে। সেখানে সকলেরই প্রাথমিক চিকিৎসা করা হলেও 3 জনের আঘাত বেশি থাকায় তাদের পাঠানো হয় সিউড়ি সদর হাসপাতালে। ঘটনা সম্পর্কে জখমদের একজন জানান, কোথায় কোথায় থেকে যাচ্ছিল? তারপরে কি গাড়িটা উল্টে গেছিল। সবাই আহত হয়েছে। বাচ্চা
ভয় টিভি, সাঁইথিয়া। কাঁকরতলা থানার বড়া গ্রামে এক তৃণমূল নেতার বাড়িতে হামলা চালালো একদল দুষ্কৃতী। ঘটনায় জখম হয়ে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন দুই তৃণমূল সমর্থক। খুশির ঈদের সন্ধ্যায় অশান্তি ছড়ালো কাঁকরতলা থানার বড়রা গ্রামে। শুক্রবার বিকেল 5:30 নাগাদ একদল দুষ্কৃতী বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এক তৃণমূল কর্মীর বাড়িতে। করা হয় ব্যাপক বোমাবাজি। পুলিশ গিয়ে সামাল দেয় পরিস্থিতির। এই ঘটনায় জখম হয়েছেন দুই তৃণমূল কর্মী। তাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয় সিউড়ি সদর হাসপাতালে। জখমদের এক প্রতিবেশী মোহন শেখ ঘটনা সম্বন্ধে বলেন, বোমাবাজি এর আগে একটা ঝামেলা হয়েছে আটতলা বাজারে, ঠিক আছে, সেটা কেন্দ্র করে আবার নতুন করে ঝামেলা সৃষ্টি হলো, ঠিক আছে, ওই জাস্ট কিছুক্ষণ আগেই ওটা যা মজা মানে কিনে হয়েছিল। ওরা বলছে আমরা গিয়েছিলাম, আমাদেরকে মেরেছে। ওই পরিপ্রেক্ষিতে ওরা বোমাবাজি নিয়ে হঠাৎ আরম্ভ হয়ে গেল। আমরা সব বাড়ির সামনে বসে আছি। এবার বাড়ি ঢুকে দরজা ভেঙে কিছু মালপত্র নিয়ে যায়। এই যে হাসপাতালে এসে এটা হচ্ছে মনোজ, সালামত, আমার চাষি, এই যে কজন আছে এরা তো দিন দাঁড়া সবসময় রিভলভার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনাগুলো ঘটেছে পুলিশের সামনে। পুলিশ কিন্তু চুপ ছিল না, ঠিক আছে, পুলিশে কিন্তু অনেক চেষ্টা করেছে এটা যাতে না হয়, কিন্তু পুলিশকে এরা কিছুতেই কিছু করতে পারেনি। 5 জন কনস্টেবল ছিল, থানা ওসি ছিল, বড়া টাঙ্গালপাড়াতে ছিল। আপনার যখন ওরা ঢুকে না, ওরা কিন্তু প্রচুর বোমাবাজি ব্লাস্টিং করে ঢুকে, এবং টাইমটা ছিল ঠিক বিকেল 5:30 6টা, মেঘলা আবহাওয়া। বোম ব্লাস্টিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু অন্ধকার হয়ে যায়, কেউ কিছু বুঝতে পারে না কে এলো। এবং জাস্ট কজন ছিল সামনে, ওর দিকে বুঝতে পারি কজন ছিল, ওদের সঙ্গে কিন্তু আরও কিছু লোক ছিল। তবে মোহনবাবু যাই বলুন, স্থানীয় সূত্রের খবর ঘটনাটি সম্পূর্ণ তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেরই ফল। ভয় টিভি, সিউড়ি। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরও খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটি পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে এসে রাজ্য তথা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চ্যাটার্জি। রাজ্যপাল এম.কে. নারায়ণন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে দরাজ শংসাপত্র দেওয়ায় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটি পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে এসে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চ্যাটার্জি বলেন, রাজ্যপালের দৃষ্টিভঙ্গি অনেক ওপরে, তাই তিনি হয়তো পঞ্চায়েত নির্বাচনে কোনো অশান্তি দেখতে পাননি। তবে তাঁর খেদ যে সেই শান্তিপূর্ণ নির্বাচনে তিনি ভোট দিতে পারেননি। একই সঙ্গে রাজ্যের পাহাড়ে অশান্তি সহ সংসদ সম্বন্ধে নিরাশা ব্যক্ত করেন সোমনাথবাবু। তিনি সমস্ত রাজনৈতিক দলের কাছেই আবেদন জানান শান্তি বজায় রাখার।
না, এটা আমি জানি। রাজ্যপাল তিনি অনেক উঁচু জায়গা থেকে দেখেন, তো তিনি অনেক উচ্চ অবস্থিত, কিন্তু সাধারণ মাটির লোকেরা কি বলছে আমি জানি না। কিছুটা চেষ্টা করছেন তো তিনি, হয়েছে এত বড় নির্বাচন হলো, তার একটা বিরাট ভূমিকা তো আছেই নিশ্চয়। আমার মনে হয় আরো কার্যকরী হওয়া উচিত ছিল। আপনি যে ভোট দিতে পারেননি আক্ষেপ এটা আমার আক্ষেপ হচ্ছে। তো আমি ভোট দেওয়ার ইচ্ছাতেই তো এখানে এসডিও সাহেবকে দরখাস্ত করেছিলাম নাম লেখাবার জন্যে, এখনো নামই উঠলো না এখানে, তা ভোটও তাও হয়নি। তো সুতরাং তো জায়গায় অশান্ত পরিবেশ ভালো নয়, দেশের সমস্যা অনেক আছে। তবে যেমন মানুষের ভাষার ভিত্তিতে, তার কৃষ্টি ভিত্তিতে সব দাবি করে, কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা তো রক্ষা করতে হবে। আর যে এই অশান্ত পরিবেশে যে দেশের কত বড় ক্ষতি হচ্ছে, আজকে দিনের পর দিন পার্লামেন্ট চলছে না, এটা আমাদের সমস্ত একটা, যেটা সংসদীয় গণতন্ত্রের উপর ভিত্তি করে আমাদের দেশ চলছে, আজকে সেটাই প্রায় অচল হয়ে যাচ্ছে। কি কার সুবিধা হচ্ছে কি বলবো, আমার তো এখন কষ্ট হয়, দুঃখ হয়, দেখছি তাই। কিন্তু তাদের উপর দায়িত্ব রয়েছে, তাদের ভাবতে হয়। সংসদে গিয়ে খালি গোলমাল করা, একটা আইনটা ভালো কি খারাপ আমি বলছি না, কতগুলো আইন আসবে, কথা যদি আলোচনাই না হয় তো কি হবে, দেশের ভবিষ্যৎ কি হবে? সুতরাং সকলের কাছে ওই আবেদনটা করি যে শান্তির পরিবেশ রাখুন দয়া করে। ভয় টিভি, বোলপুর। শহর জুড়ে বহু অমানবিক ঘটনার পরেও মানবিক মুখের দেখা মিলল শনিবার। সিউড়ি বাসস্ট্যান্ডের কাছে গাড়ির ধাক্কায় আহত একটি কুকুরের চিকিৎসার দায়িত্ব কাঁধে নিলেন ওই এলাকার কিছু ব্যবসায়ী। শহরে লাগাতার একের পর এক হিংসাত্মক ঘটনা সত্ত্বেও কিছু মানুষের মানবিকতা আজও যে বর্তমান, তার প্রমাণ মিলল আরও একবার। সিউড়ি বাসস্ট্যান্ডের কাছে নিউ মার্কেটের সামনে গাড়ির ধাক্কায় আহত একটি মরণাপন্ন কুকুরের দেখভালের দায়িত্ব কাঁধে তুলে নিলেন স্থানীয় কিছু ব্যবসায়ী সহ ওই এলাকার বাসিন্দারা। দিন চারেক আগেই একটি কুকুর দারুণভাবে আহত হয় গাড়ির ধাক্কায়। তারপর থেকেই রাস্তার মধ্যে পড়ে যন্ত্রণায় ছটফট করছিল কুকুরটি। অথচ রাস্তার অগুন্তি লোকের মধ্যে কিছু মানুষ স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে এসে কুকুরটির চিকিৎসার দায়িত্ব তুলে নেন কাঁধে। খবর দেন সিউড়ি শহরের এক স্থানীয় পশু চিকিৎসককে। এ সম্বন্ধে এক স্থানীয় বাসিন্দা জানান, অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখানে পড়ে আছে, তো আমরা কয়েকজন মিলে এসে কুকুরটাকে প্রথমে হাসপাতালে নিয়ে গেলাম, যে ট্রিটমেন্ট করার পর তারপর কদিন এখানে দেখা হয়েছে, তো ডাক্তারবাবুকে তুলে নিয়ে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি। তো এখন অবধি মোটামুটি স্পন্সর সারা পাচ্ছি ভালো, তো দেখা যাক কী করা যায়। তবে কুকুরটি যে সংকটজনক অবস্থায় রয়েছে সে কথা জানিয়েছেন পশু চিকিৎসক জীবন ব্যানার্জি। ক্ষতস্থান পরিষ্কার করে স্যালাইন দিয়ে চেষ্টা চালাচ্ছেন কুকুরটিকে সুস্থ করে তোলার। তিনি বলেন, আমি এসে স্যালাইন চিকিৎসা যতটা সম্ভব করেছিলাম। পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল, এখনও নট আউট অফ ডেঞ্জার। ভয় টিভি, সিউড়ি। ঐতিহ্য মেনে রবীন্দ্র প্রয়াণের পরের দিন 23শে শ্রাবণ বোলপুর শ্রীনিকেতনে পালিত হল হলকর্ষণ উৎসব। উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্বভারতী ছাত্রছাত্রীদের তরফে। রবীন্দ্র ঐতিহ্য ও রবীন্দ্র প্রথার মেলবন্ধন ঘটিয়ে 23শে শ্রাবণ বুধবার শ্রীনিকেতনে পালিত হল হলকর্ষণ উৎসব। প্রতি বছরই কবিগুরু প্রচলিত এই উৎসবটি পালিত হয় সমমর্যাদার সঙ্গে। অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠান মঞ্চে অতিথি অভ্যর্থনার পর বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা রবীন্দ্রসঙ্গীতের তালে নৃত্যের ছন্দে এই উৎসবের সূচনা করে।
করো কিন্তু যেন আমাদিগকে শান্তিনিকেতন শ্রীনিকেতনে সকালে অনুষ্ঠিত হয় এই হলকর্ষণ উৎসব। মূলত গ্রামীণ কৃষি ব্যবস্থাকে মাথায় রেখে এই উৎসবের সূচনা করেন কবিগুরু রবীন্দ্রনাথ। এই উৎসবে হলকর্ষণ করেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। হলকর্ষণ উৎসব উপলক্ষে বৃক্ষ বিতরণও করা হয় এদিন। এটা বললেন যে আমরা গাছ কাটছি নির্বিচারে, জনবসতি তৈরি করছি, ড্যাম তৈরি করছি পাহাড় কেটে, তাতে বন্যা হয়ে গিয়ে উত্তরাখণ্ডে যেরকম হলো। তাতে আমাদের পরিবেশের উপরে, আমাদের উদ্ভিদ, কৃষি, সব কিছুর উপরে যে বিশাল প্রভাব পড়ছে, সেই জন্য আজকের দিনে হলকর্ষণ অনুষ্ঠানটার একটা বিশেষ মাহাত্ম্য আমার মনে হয়েছে আর কি। হলকর্ষণ এবং বৃক্ষরোপণ এই দুটো উৎসব। নমস্কার। ভয় টিভি, শান্তিনিকেতন, শ্রীনিকেতন। আসুন দেখে নিই 10ই আগস্টের গুরুত্ব। 10ই আগস্ট 1857 খ্রিস্টাব্দের 10ই আগস্ট বহু সংস্কৃত উদ্ভট কবিতা সংগ্রহ ও বঙ্গানুবাদ করে উদ্ভট সাগর উপাধি লাভকারী পূর্ণচন্দ্র দের জন্ম হয়। মিউজিশিয়ান বিষ্ণু নারায়ণ ভট্টখণ্ডের জন্ম হয় 1860 খ্রিস্টাব্দের 10ই আগস্ট। ভারতের চতুর্থ রাষ্ট্রপতি বরাহগিরি ভেঙ্কটগিরির জন্ম হয় 1894 সালের 10ই আগস্ট। ভারতের ব্যান্ডেড কুইন ও সমাজ সংস্কারক ফুলন দেবীর জন্ম হয় 1963 সালের 10ই আগস্ট। অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ হয় 1966 সালের 10ই আগস্ট। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষ মোহাম্মদবাজারের সোৎসাল গ্রামে। সাঁইথিয়া বহরমপুর রাস্তায় পিকআপ ভ্যান উল্টে জখম 25 পুণ্যার্থী। এক তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা কাকরতলার বড়রা গ্রামে। রাজ্য তথা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সোমনাথ চট্টোপাধ্যায়। মানবিক মুখের দেখা মিলল সিউড়ি শহরে। ঐতিহ্য মেনে বোলপুর শ্রীনিকেতনে পালিত হলো হলকর্ষণ উৎসব। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।